মাছের তেলে মাছ রান্না করছি। এই মাছ দিয়ে প্রচুর পরিমাণে তেল বেরোয়, তাই অল্প তেলেই কিন্তু এই মাছে অনেকটাই তেল হয়ে যায়। এই মাছটা আমরা রিঠে মাছ নামে জানি, তোমরা কি নামে জানো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। মাছের মধ্যে লবণ, হলুদ আর 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ মাছটা তেলে দেওয়ার সাথে সাথে খুব ফোটে। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। লবণ দেওয়ার সাথে সাথে মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কড়া করে ভাজছি। আর এই মাছগুলো ভাজার পর খুব ছোট হয়ে যায়। সব মাছ ভাজা হয়ে গেছে, দেখো কতটা পরিমাণ তেল বার হয়েছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট মতো লাল করে ভেজে তুলে নিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা। তারপর কিছুক্ষণ ভাজার পর বড় সাইজের 2টো পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিলাম। এবার বড় সাইজের 2টো টমেটো কুচি দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ, স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ কষানোর পর ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল বার হয়ে গেছে, টমেটোও সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছ আর আলু দিয়ে মশলার সঙ্গে কষিয়ে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম। মাছটা কষা রান্না করব বলে বেশি জল দিলাম না। আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। নামানোর আগে দিয়ে দিলাম 2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল রিঠে মাছ কষা। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি।